করছে কিনা, আর বাকিটা আমি বলবো। এখন কি বলবো ভাই, তো বাকিটা যখন এই রুলস তো জানার পরে, এই রুলস এর ভিতর কিন্তু এরকম নাই যে কেউ শেয়ার টিয়ার করতে পারবে না, তখন আমি তাকে বলি তোমার ফেসবুক পেজের লিংক আমাকে দাও। তো ফেসবুক পেজের লিংক আমাকে দেয়, তখন কিন্তু তার পেজ, বড় পেজ স্ট্রাইক খায়া জয় বাংলা হয়ে আছে, তার পেজ তখন আমার চাইতে মেবি ছোট। তো আমার ওই পেজ দিয়ে আমি তার ভিডিও শেয়ার মারি, তো তখন বলে যে এরকম শেয়ার মারলে তো পুরো আনফেয়ার হবে আনতেন। আমি তার হয়ে বলি ঠিক আছে এটা আনফেয়ার কি হবে, এটা একজন মানুষ শেয়ার করতেই পারে, তুমি আমার ভাই বা তুই স্কটমেন্ট, আমি শেয়ার মারছি, আর তুমি বেশি ঝামেলা হলে তুমি বলে দিবা যে ঠিক আছে আমি জানি না সে শেয়ার মারছে তার মতামত, তখন দোষ আমার ঘাড়ের উপর আমি চাপাই নিব। বাট আমি ওই টাইমে শেয়ার মারি। সে কিন্তু লাইভ স্ট্রিমে বলছে যে ভাই তুমি অনেক কিছু করছে, আমার শর্টস বানানো শিখাইছে, এটা করছে ওইটা করছে, এই প্রমাণও আমার কাছে আছে। তো যাই হোক ওইদিকে কথা না বাড়াই, আমি শেয়ার মারি। তারপরে রাত তখন আমাকে কল করে বলে ঠিক আছে যে কন্টেন্ট লেজেন্ড যে ভিডিওর ভিউ সিলেকশন টাইম এটা শেষ, তখন আমি আমার পেজে যা ওইগুলো ডিলিট করে দিই যে তাকে শেয়ার মারছিলাম। তো এখন বুঝতে পারছেন আমি রাতকে কেন হুমকি দিয়েছিলাম। ওই হুমকিরা একটু ভালো করে বললেই বুঝবেন, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। আর রাতও জানে যে আমি মুখ খুললে রাদের কি হবে। বর্তমান এফএফবি তো অফিসিয়াল টুর্নামেন্টের মুখ আমি তো খুলবো না, কিন্তু রাসেল ভাই আমি তো চ্যালেঞ্জ নিয়ে নিছি, আমি যদি সবকিছু প্রমাণ না করতে পারি আমি তো চ্যানেল ডিলিট করে দেবো। আমারই শখের চ্যানেল, তো আমি ডিলিট করবো না। এই কারণে আমি এখনই খুলতে বাধ্য হচ্ছি যে এইখানে অনেক টিম আছে। পাওয়ার আগুন বললেই হবে না, তার ক্যারেক্টার পিএনজিও আগুন, সে নিজেই আগুন, তার ভয়েস শুনলেই আগুন, মানে ভিউ আর ভিউ। এই কথাটাও সবার মাথায় থাকা উচিত। এই ইউটিউবারকে নিয়ে যদি কেউ মিথ্যা অপবাদ দিয়ে ভিউ কামানোর চেষ্টা করে, তার ফ্যান বাস তার চ্যানেলকে কি করবে বা তাকে কি করবে এইটা সবাই ভালো করে জানে। বিশ্বাস করেন রাসেল ভাই, এই টপ ওয়ান স্কোয়াড মানে বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াডে কত মানুষ আইসি গেইছে, মানে কি আর বলবো, বেশি দিন কেউ টিকতেই পারে না, কিন্তু টানা 3 বছর প্রায় আমি একমাত্র এই স্কোয়াডের জন্য সবকিছু করছি, থাকছি এবং কি ছিলাম। তোমাদের মনের প্রশ্ন এখন ভাই উবাইদুল ভাই তাহলে ভিউ কামানোর জন্য এতদিন এই স্কোয়াডে পড়েছিল? নো ব্রাদার, এই স্কোয়াডকে আমি আমার নিজের মনে করতাম, কারণ এই স্কোয়াডে আমি দীর্ঘ 3 বছর যাবত আছি। এই স্কোয়াডে এতটাই আপন ভাবছি, এই স্কোয়াডের বিরুদ্ধে কেউ কথা বললে কোনো দিকে না তাকায়, একদম কোনো কিছু যাচাই বাছাই না কইরা মানে তারে খায়া ফেলানোর জন্য উঠা পড়া লাগছি, কারণ এই স্কোয়াডকে আমি এতটাই আপন মনে করছি। এখন বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াড এখন হয়ে গেছে 2 ভাগে ভাগ। এই বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াড ছিল শুধু র্যাঙ্ক পুশে, তো মাঝখানে হুট করে টুর্নামেন্ট আসার পরে ভাগ হয়ে যায় 2 ভাগে ভাগ, একটা হচ্ছে টুর্নামেন্ট, একটা হচ্ছে র্যাঙ্ক পুশ। এই বিষয়টা আমি দেখলাম না, শত শত ভিডিও আমার সামনে আসলো, কেউ ক্লিয়ার করলো না যে বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াড এখন 2 ভাগে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে র্যাঙ্ক পুশ, একটা হচ্ছে টুর্নামেন্ট স্কোয়াড। টুর্নামেন্ট স্কোয়াড কিন্তু এখন আর র্যাঙ্ক পুশে দেখা যায় না, র্যাঙ্ক পুশ স্কোয়াড কিন্তু এখন আর টুর্নামেন্টে দেখা যায় না। তো এখন কিন্তু বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াড বলতে গেলে 2টা, একটা হচ্ছে টুর্নামেন্ট স্কোয়াড, একটা হচ্ছে র্যাঙ্ক